আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নবম থেকে 20তম গ্রেডের রিসেন্ট সরকারি লিখিত জব সলিউশন বইটার একটি প্রশ্ন শেয়ার করব। তো বইটার একদম শেষের প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শেষের প্রশ্নটা হচ্ছে কাস্টমস হাউস ঢাকা, পদের নাম হচ্ছে সিপাহী, তারিখ হচ্ছে 3/5/2024, অর্থাৎ মে মাসেই হয়েছে পরীক্ষাটা। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। অর্থাৎ এইখানে আমাদের বাংলাতে প্রথমে ছিল, দেখেন, এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ হচ্ছে আমাদের কি, পদ্মের ন্যায় অক্ষী বা চুকজার, এটা হচ্ছে গিয়া পুণ্ডরীকাক্ষ বা পদ্মলোচন। তারপর হচ্ছে গ্রহণ করিবার ইচ্ছা জিগৃক্ষা, নাভি পর্যন্ত লম্বিত ললন্তিকা। আমার ভিডিওটা মনে হচ্ছে গুলা হচ্ছে। তো তারপরেরটা দেখেন হচ্ছে রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক 150 বছর পূর্তিতে যা হয় সার্ধশতবর্ষ। তারপরে এক কথায় প্রকাশ 5টা। তারপরে হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন। এখন অর্থাৎ এখানে বাগধারা আসছে, বাগধারার অর্থ, তারপরে হচ্ছে এটার বাক্য রচনা করতে হবে অর্থ দিয়ে। হচ্ছে ত্রিশঙ্কু অবস্থা মানে হচ্ছে মধ্যাবস্থা। তারপর হচ্ছে টুপ ভুজঙ্গ নেশায় বিভোর, তামার বিষ অর্থের কুপ্রভাব, পঞ্চত্ব প্রাপ্তি মারা যাওয়া, ভূষণ্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি। তো বাক্যগুলো হচ্ছে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে শুদ্ধ করে লিখুন, অর্থাৎ বাক্য একটু উল্টাপাল্টা দেওয়া আছে, এখানে আপনি শুদ্ধ করে লিখতে হবে। যেমন এক নম্বরে দেওয়া আছে 6টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। তো এটা শুদ্ধটা হবে 6টি ঋতুর দেশ বাংলাদেশ। তো বি নম্বর হচ্ছে শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ। এটা শুদ্ধ হবে শহর ও গ্রামে এখন নির্বাচনের আমেজ। তো এই সি নাম্বারটা হচ্ছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। তো এখানে যে বিদ্বান বানানটা ভুল আছে, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ডি নাম্বার হচ্ছে দৈনতা প্রশংসনীয় হওয়া সমীচীন নয়। এখানে দৈনতা শব্দ বলতে কিছু নয়, এখানে হবে দৈন প্রশংসনীয় হওয়া সমীচীন নয়, সমীচীন বানানটা এখানে ভুল আছে। তো এই নাম্বার হচ্ছে তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নামিয়াছে। তো এটা হচ্ছে ওই সাধু ভাষায় লেখা, তো এটা হবে নেমেছে হবে, তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। তো 1 2 3 মার্ক গেল। এখন 4 নম্বর হচ্ছে শব্দের অর্থ লিখুন। তো প্রথমে হচ্ছে অ্যাম্বিগিউয়াস অর্থ অস্পষ্ট। 2 নম্বর হচ্ছে ক্যালিগ্রাফি অর্থ চারুলিপি। তারপর হচ্ছে অম্বার্টসম্যান অর্থ হচ্ছে নেপাল, এটা হচ্ছে ওই যে আমাদের সংবিধানের একটা অনুচ্ছেদ নেপাল, তবে এটা কার্যকর নাই এখন। ডি নাম্বার হচ্ছে সেন্ট্রি অর্থ প্রহরী, এটা আমরা সকলেই পরিচিত এই শব্দের সাথে যারা বাংলা সিনেমা দেখছি। কাস্টমস ডিউটি অর্থ হচ্ছে শুল্ক। তো এই গেল হচ্ছে বাংলা হচ্ছে তাহলে কি 1 2 3 4 মার্ক, অর্থাৎ 4টা প্রশ্নে 4 5 20 অর্থাৎ 20 মার্ক। তারপর হচ্ছে ইংলিশ হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড মেক সেন্টেন্স। অর্থাৎ হচ্ছে কি এইখানে হচ্ছে কি ওই যে বাগধারাটাই ইংলিশে আর কি, ইংলিশে যে ইডিয়ম ফ্রেজ আমরা পড়ছি ছোটোবেলায় সেটার হচ্ছে অর্থ, তারপর হচ্ছে এটা দিয়ে একটা আবার সেন্টেন্স লিখতে হবে। যেমন হচ্ছে অ্যাপল অফ ডিসকোর্ড বিবাদের বিষয়, এটা আমরা সকলে জানি। হচ্ছে ডাউন টু আর্থ বাস্তববাদী। তারপর হচ্ছে টু বয়েল দ্য ওকেন অসম্ভব বস্তু, মানে হচ্ছে সমুদ্র তো আর ফুটানো যাবে না, এটা অসম্ভব বস্তুই। বিট অ্যারাউন্ড দ্য বাস মানে মূল বিষয় প্রবেশ না করে ওই বিষয় সম্পর্কে এলোপাথারি কিছু বলা। রুল অফ থাম্ব অভিজ্ঞতা বা অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া, এটা আমার কাছে নতুন লাগছে। রুল অফ থাম্ব অভিজ্ঞতা বা অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া। তো তারপর হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এটা তো সহজ, দেখলেই পারবেন। শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মীয় বহুজাতিক ও বহু ভাষার দেশ। কি শ্রীলঙ্কায় যে মাল্টি রিলিজিয়াস মাল্টি এথনিক অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। তুমি কি বইটি পড়ে শেষ করেছো? হ্যাভ ইউ কমপ্লিটেড রিডিং দিস বুক? সিনেমা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো ডিউ টু ক্লাইমেট চেঞ্জ দ্য টেম্পারেচার অফ রিভার্স ইনক্রিজিং। ডিউ টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিউ টু এটা হচ্ছে কারণে হবে।
আজকাল অনেক চাকুরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন। অ্যাট প্রেজেন্ট দেয়ার আর মেনি জবস দ্যাট রিকোয়ার ইংলিশ। ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠল। দ্য বয় গট ইন্টু দ্য ট্রেন লাফিং। তারপর হচ্ছে 7 নং হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এখানে ফিল আপ করতে হবে। এগুলো একটু মুখস্থের বিষয়। দে বার্স্ট লাফটার হিয়ারিং মাই জোকস, এখানে বার্স্ট ইনটু হয়, তারা আমার কৌতুক শুনে হাসিতে ফেটে পড়লেন। হি ডাইড সুইসাইড, এখানে হচ্ছে গিয়ে এই যে কোনো ঘটনা দ্বারা বা দুর্ঘটনা দ্বারা মারা গেলে এখানে হয় বাই হয়, কিন্তু অসুস্থ মানে রোগের দ্বারা মারা গেলে আবার কী হবে, অফ হবে। তো এগুলো মুখস্থ করতে হবে। উই শুড ক্যাপিটালাইজড অন আওয়ার পপুলেশন, মানে আমাদের জনসংখ্যাকে পুঁজি বা মূলধনে পরিণত করা উচিত। দ্য পুলিশ ইজ ইনকোয়ারিং দ্য ম্যাটার, এখানে হবে ইনটু, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তো হি রোড দ্য লেটার ইন ব্লু ইঙ্ক, মানে সে নীল কালিতে চিঠিটি লিখেছিল। তো তারপরে হচ্ছে আপনার এই 4 নং হচ্ছে ফাইন্ড দ্য প্রপার পার্টস অফ পিস অফ আন্ডারলাইন ওয়ার্ডস, মানে হচ্ছে পার্টস অফ পিস, এখানে নিচে যে আন্ডারলাইন করা আছে এটা কোন পার্টস অফ পিস। যে হি সেলডম কামস টু আওয়ার হাউস, সে কদাচিৎ মানে কম আমাদের বাড়িতে আসে কম, তাহলে এটা আমাদের কী হবে, এটা বোঝাই যাচ্ছে, এটা হবে অ্যাডভার্ব হবে। উই অল ওয়েন্ট দিয়ার অ্যাকসেপ্ট রহমান, মানে আমরা সকলেই, রহমান বেদ আমরা সকলেই গিয়েছিলাম। অ্যাকসেপ্ট এটা হচ্ছে এটা কি, এটা প্রিপোজিশন। হি ওয়াজ উইক দেয়ার ফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, মানে সে ছিল দুর্বল তাই সবাই আসতে পারতো না। তো দেয়ার ফর হচ্ছে কনজাংশন, যেটা বাক্যকে সংযুক্ত করেছে। তারপরে এখানে হচ্ছে কি জাপানিজ চিলড্রেন আর জলি, জাপানি শিশুরা প্রফুল্ল, এখানে জাপানিজ এটা অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে আর কি এটা হয়েছে অ্যাডজেক্টিভটা, জাপান থেকে জাপানিজ। তো হচ্ছে এ ফ্লক অফ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, বেড়ার পাল মাঠে ঘাস খাচ্ছে। এ ফ্লক এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে অঙ্ক চলে আসছে, এটা এখানে আমাদের কিসের অঙ্ক দেওয়া আছে, সুদ কষার অঙ্ক দেওয়া আছে। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো এটা প্রথমে দেখেন আসল দেওয়া নাই, এই জন্য আমাদের দূরে নিতে হবে। মনে করি আসল পি সমান 100 টাকা, তো বলছে যে 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে, তো আসল 100 টাকা হলে মুনাফা আসল দ্বিগুণ মানে 200 টাকা হবে, মুনাফা আর আসল মিল্লা। তো আসল 100 টাকা হলে আর মুনাফা আসল মিলা যদি 200 টাকা হয়, তাহলে মুনাফা আসল থেকে মানে সুদ আসল থেকে, সুদের আরেক নামই হচ্ছে মুনাফা। তো সুদ আসল থেকে আসল যদি আমি 100 টাকা বাদ দিই, তাহলে আমাদের সুদ রইল কত, ওই যে আই সমান 100 টাকা দেওয়া আছে। তো বছর এন সমান 6 বছর, যেটা আমাদের উপরে দেওয়াই আছে অঙ্কের ডাকে। তো এখানে মুনাফার হার নির্ণয়ের একটা হচ্ছে সূত্র আছে। তো সূত্রটা যদি আপনি শিখতে পারেন, সূত্রটা হচ্ছে এরকম হবে যে আমরা জানি আই সমান পি আর এন, এই সূত্রটা। তো সেইখান থেকে আর ইকুয়াল কত, আর ইকুয়াল আই ভাগের পি এন। তো এই সূত্রটাই আমাদের এখানে লিখছে তারা। তো তারপরে হচ্ছে কি হয়েছে, আর এর জায়গায় 100 বসাইছে, মানে আর এর মানটা যত দেওয়া থাকবে তার পার্সেন্টেজ করতে হবে, অর্থাৎ 100 দ্বারা করতে হবে। তো এখানে সুদে আসলে 3 গুণ হলে সুদ আসল হবে 300 টাকা। পরবর্তীতে আবার যে শরতরা বলছে যে সুদে আসলে 3 গুণ হবে, তো আমাদের তো আসলে 100 টাকা দেওয়া ছিল, তাহলে 3 গুণ হবে মানে সুদ আসলে 300 টাকা হবে। তো আগের মতো সেম সুদ, সুদ আসল থেকে আসল 100 টাকা বিয়োগ করলে 200 টাকা। তো এইখানেও সময় হচ্ছে আমাদের কত হবে, সূত্র দিয়ে 12 বছর। তো তারপরে যে আমাদের অঙ্কটা সেটা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ত্রিকোণমিতির একটা অঙ্ক। প্রতি বর্গ মিটার 13 টাকা হিসেবে বাগানে গাছ লাগাতে 1911 টাকা ব্যয় হয়। বাগানটির দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল ও পরিসীমা বের করুন। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ আমাদের প্রথমে যেহেতু প্রস্থ দেওয়া নাই, তাহলে প্রস্থটা দূরে নিতে হবে। বাগানটির প্রস্থ তারা এখানে এক্স ধরছে, আপনি ক খ জিরো হিসেবে আপনি যেটা ইচ্ছে সেটা ধরতে পারবেন। বাগানটির প্রস্থ 1 মিটার, যেহেতু দৈর্ঘ্য 3 গুণ প্রস্থ সুতরাং 3x মিটার।
ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই সূত্র তারা ইউজ করেছে এখানে। বাগানটির ক্ষেত্রফল 3x ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার, তারা সরাসরি দিয়ে দিচ্ছে। এখন এখানে তারা বলে দিচ্ছে যে 1 বর্গ মিটার কার্পেট দিয়ে ডাকতে খরচ হয় কত, 13 টাকা প্রতি, মানে 13 টাকা। তাহলে এখানে আমাদের বাগানটির ক্ষেত্রফল আমরা পাইছি যে 3x স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার বর্গ মিটার কার্পেট দিয়ে ডাকতে খরচ হবে কত, 13 ইন্টু 3x স্কোয়ার 39x স্কোয়ার টাকা। তাহলে আমরা পাইলাম কত, 39x স্কোয়ার টাকা। কিন্তু এটা সমান কত তারা বলে দিচ্ছে 1911 টাকা। তো শর্ত মতো এটা সাজাইলে তো এক্সের মান 7 আসে। এক্স মানে হচ্ছে প্রস্থ। তো প্রস্থ যদি 7 হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ অর্থাৎ 3 × 21। তো বাগানটির ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্রটা ইউজ করছে তারা। বাগানের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে আরেকটা অঙ্ক দিচ্ছে, এটাও পরিমিতির অঙ্ক। একটি আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, এর ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে পরিসীমা কোণে দেবো। এটাও সেমভাবে আমাদের প্রস্থটা ধরে নিতে, দৈর্ঘ্য ধরে নিলেও চলবে, তবে প্রস্থটা ধরে নিলে সহজ হবে। প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3x বাই এত, মানে এক্সের এত গুণ। তো প্রশ্ন মধ্যে এখানে ওই যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এত সমান 384, তার দেওয়া আছে, এটা সমান লেখা হয়েছে। অর্থাৎ এখানে ইকুয়েশন করলে এক্সের মান আসে, অর্থাৎ প্রস্থ 16 মিটার, তো দৈর্ঘ্য 24। পরিসীমা নির্ণয় সূত্র তো আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে আরেকটা আমাদের, হ্যাঁ যাব। তো বীজগণিতের একটা অঙ্ক দিচ্ছে যে হচ্ছে স্কোয়ার মাইনাস √3a + 1 = 0, এত হলে a³ + 1/3 এর মান কত। তো প্রথমে আমাদের এখানে সরাসরি দেওয়া আছে যে মানটা লেখা হয়েছে। তারপরে আমাদের এখানে কী হয়েছে, √3a, দ্বিতীয় লাইনে √3 এটা সমান চিহ্নের ওই পাশে না হলে মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। তারপরে আমরা কি ওই পক্ষকে এ দ্বারা ভাগ করেছি। এ দ্বারা ভাগ করলে কি হয়, √3 থেকে 1 চলে যাবে, আর এইখানে এ দ্বারা ভাগ করলে আমাদের দ্বিতীয় লাইনটা স্কোয়ার + 1 চলে আসছে। তারপরে স্কোয়ার এ দ্বারা ভাগ, এটা আর কি ওই প্লাস বরাবর ভেঙে ফেলেছি আর কি। তো স্কোয়ার/a + 1/a = √3। তো স্কোয়ার এ দ্বারা ভাগ করলে এ হয়, আর 1/a প্লাস, অর্থাৎ a + 1/a = √3 মানটা বের করছে। তো পরের পেজে আমাদের লিখছে, দেখেন প্রদত্ত রাশি ওই যে আমাদের যে মানটা দেওয়া ছিল, অর্থাৎ যে a³ + 1/a³ এই মানটা লিখছে। তো হচ্ছে a³ + 1/a³ এর আমরা সূত্র জানি, এটা হচ্ছে গিয়া a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তো আমরা তো অপর পৃষ্ঠায় a + 1/a এর মানটা জানি, তো ওই মানটা হচ্ছে কত, √3, ওই মানটা বসাই দিছে। তো এখানে ইকুয়েশন করছি কি দেখেন, এই যে √3 এর উপরে হচ্ছে কিউব, √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3টা √3। তো 3টা √3 যদি থাকে, 3টা √3 যদি থাকে, আপনাকে এইভাবে লিখতে হবে যে √3 ইন্টু √3 ইন্টু √3। তো আমরা জানি দুইটা √3 মিললে একটা 3 আসে। তো একটা 3 যদি আসে, আরেকটা যে √3 আছে, তাহলে কি 3√3। তো এইখানেও 3√3 আছে, এত থেকে এত বিয়োগ করলে 0 চলে আসবে, সহজ। তো তারপরে আমাদের সূচকের অঙ্ক দেওয়া আছে। সূচকের অঙ্ক তো খুবই সহজ। পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। তো দ্বিতীয় লাইনে আমাদের গুণ করেছে ওই যে পি দিয়ে কিউ মাইনাস আরকে গুণ করেছে, তাহলে PQ - QR। তারপরে তো আমরা জানি যদি বৃত্তি একই থাকে তাহলে একটা বৃত্তি নিতে হয়, এবং যদি সবগুলোর মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তো যোগ বিয়োগ করলে এখানে এর উপরে 0 আসছে। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে 1। তো আমাদের আরেকটাও সূচকের অঙ্ক দিচ্ছে যে 4x + 1 = 32। এটাও আমাদের সহজ, দেওয়া আছে সরাসরি। তো আমরা 4কে ভাঙছি, 4কে ভাঙলে আমরা লিখতে পারি, এটা আমরা এইভাবে লিখতে পারবো যে 2 স্কোয়ার অর্থাৎ 2x + 2 = এখানে আমাদের 32। তো এই যে 2 দ্বারা এটাও পাওয়ার, এটাও পাওয়ার পর আমরা কি করব, গুণ করব। তাহলে কত হয়, 4x + 4, আর এখানে 32কে ভাঙলে 2⁵। তো আমরা জানি বৃত্তি যদি মিল থাকে তাহলে বৃত্তি বাদ, অর্থাৎ 4x + 4 = 5। তো তারপরে এখানে ইকুয়েশন করে x এর মানটা বের করে নিয়ে আসছে। তো
তারপরে হচ্ছে আমাদের 10টা সাধারণ জ্ঞান দেওয়া আছে, যে 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি? এটা হচ্ছে দীপ্ত ভাষণ নিয়ে গুণী নির্মাতা ফখরুল আরেফিন নির্মাণ করেছেন দ্য স্পিচ। জয় বাংলা স্লোগানকে মন্ত্রিপরিষদ বিভাগীয় জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে কত তারিখে? 2 মার্চ 2022 সালে। 6 দফা আন্দোলনের চতুর্থ দফা কি? 6 দফা আন্দোলনের চতুর্থ দফা আপনার 6টা দফা যদি মুখস্থ করেন, 1 নম্বর হচ্ছে সরকার কাঠামো, 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, 3 নম্বর হচ্ছে অর্থ বা মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, তো 4 নম্বর হচ্ছে আঞ্চলিক কর অর্থাৎ হচ্ছে রাজস্ব কর সংক্রান্ত মুদ্রা, 5 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য, 6 নম্বর হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠন। তো 4 নম্বরটা চাইছে যেহেতু আমাদের, 4 নম্বর হচ্ছে কর ও রাজস্ব। তো স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো, স্মার্ট বাংলাদেশের 4টা স্তম্ভ, একটা হচ্ছে স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, আর এটা হচ্ছে স্মার্ট সোসাইটি। বাংলাদেশ কত তারিখে কমনওয়েলথ সদস্যপদ লাভ করে? এটা হচ্ছে 1972 সালের 18 এপ্রিল। ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয় কোন দুটি প্রতিষ্ঠানকে? এটা হচ্ছে IMF ও বিশ্বব্যাংক। তো এখানে IMF এর পূর্ণরূপটা আসে, তো IMF এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটারি মনিটারি ফান্ড, FUND ফান্ড। তারপরে হচ্ছে এটা হচ্ছে চ্যাট জিপিটি এর পূর্ণরূপ কি? চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। তথ্য প্রযুক্তিতে ভাইরাস কি অর্থে ব্যবহৃত হয়? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তো স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ সংক্রমণ নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে কম্পিউটারকে অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য কাজে বাধ্য করতে ভাইরাস ব্যবহৃত হয়। এছাড়া আরও কিছু ভাইরাসের নাম হচ্ছে এখানে দেওয়া আছে, যেমন বাই বাই, ব্যাড বয়, এগুলো CHI, আই লাভ ইউ, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালকের নাম হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল। তোমরা সম্পর্কে আপনারা জানেনই। 2023 সনে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় মিদিলি শব্দের অর্থ হচ্ছে ফলপ্রসূ কোনো বিষয়। ICUN এর পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার, অর্থাৎ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ। প্রাকৃতিক, এটা হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত। এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্ল্যান্ডের লেক জেনিভা অঞ্চলে। 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোন শহরে? 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের বার্মিংহামে। ক্রিকেট ব্যাট কোন গাছের কাঠ থেকে? এটা হচ্ছে উইলু, এটা আমিও জানতাম না আগে। A2I স্বায়ত্তশাসিত সংস্থায় রূপান্তর হয়, তার নাম কি? এজেন্সি টু ইনোভেট। এজেন্সিটিতে টু ইনোভেট। ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ চেইনড, উক্তিটি হচ্ছে জ্যাক রুসো। অর্থাৎ এই যে দেখেন আপনার হচ্ছে কি এই অর্থাৎ সিপাহী পদে অর্থাৎ 16 থেকে 20তম গ্রেডের প্রশ্নগুলো হয় হচ্ছে এই যে বাংলাতে থাকে এক কথায় প্রকাশ 5টা, তারপরে বাগধারা থাকবে, তারপর শুদ্ধ বাক্য থাকবে। এখানে শুদ্ধ বাক্য দিছে, এখানে অনেক সময় সন্ধি বিচ্ছেদ থাকে বা বিপরীত শব্দ থাকে। আর হচ্ছে ইংলিশে থাকে কি হচ্ছে গিয়ে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে ট্রান্সলেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ শূন্যস্থান থাকবে। শূন্যস্থানের ভিতরে থাকবে হচ্ছে এখানে শুধু অ্যাপ্রোপ্রিয়েট দিচ্ছে, এখানে রাইট ফর্ম ভার্ব থাকতে পারে, কন্ডিশনাল থাকতে পারে। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে পার্টস অফ স্পিচ দিচ্ছে, পার্টস অফ স্পিচ আর এখানে ছোটো একটা প্যারাগ্রাফও রাখতে পারে যে কোনো প্রকল্প সম্পর্কে। তারপরে অঙ্ক থেকে ত্রিকোণমিতি থেকে থাকে, যে সুদ কষা থেকে থাকে, সহজ অর্থাৎ 6, 7, ক্লাস 8-এর মূল বই থেকে পড়লে চলবে। আর সাধারণ জ্ঞান একদম বেসিক সাধারণ জ্ঞান রাখে, তো আপনারা এগুলো পড়লে আশা করা যায় 3য় 4র্থ শ্রেণীর চাকরির জন্য পড়া ইজি হয়ে যাবে। তো আপনাদের সাথে আমি প্রতিদিনই এই বইটার প্রতিদিন একটা করে প্রশ্ন শেয়ার করব। তো আমি এটা হচ্ছে এই কিছুদিন আগে মাত্র কিনেছি। তো ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।